ফেরেশতাদের নাম শুনলেই আলাইহিস সালাম পড়বেন, ঠিক আছে? আর তারা কষ্ট পায় এমন কিছু করতে যাবেন না। যেমন এই যে আমরা অনেক সময় পেঁয়াজ খেয়ে মসজিদে আসি, তারা কষ্ট পায়। অনেকে স্মোক করে মসজিদে আসে, তারা কষ্ট পান। অনেকে যত্রতত্র আমরা নগ্ন হয়ে পড়ি, তারা কিন্তু এটাকে বিব্রত বোধ করেন, কষ্ট পান। ফেরেশতারা আমাদেরকে দেখেন, দেখেন না, আমাদের সাথে আছেন না? তো তারা কষ্ট পান এমন কিছু আমরা করতে যাব না। মালায়েকাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়ার জন্য। বিভিন্ন কাজের দায়িত্ব আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। যেমন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? ওহী। মিকাইল আলাইহিস সালাম যে বৃষ্টি বর্ষণ এসবের দায়িত্ব থাকেন। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি? সিংহা নিয়ে কিয়ামতের অপেক্ষা ফু দিবেন। মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, তিনি প্রত্যেকটা প্রাণীর মৌতের ব্যাপারে আল্লাহ পাকের হুকুমে তিনি দায়িত্ব পালন করেন। তিনি কি আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবেন? না। এখন এরকম অগণিত ফেরেশতা আল্লাহ পাকের আছে, অগণিত। কত সংখ্যা কেউ জানে? সংখ্যা কেউ জানে না, অগণিত ফেরেশতা। আমাদের কাঁধে আছে 2 জন করে। কয়জন করে? 2 জন করে। তো এই ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস রাখবো আমরা। আর ফেরেশতা মণ্ডলীর নাম আসলে কি পড়বো? আলাইহিস সালাম। কি পড়বো? আলাইহিস সালাম। আর এমন কিছু করব না যে কাজগুলো করলে তারা কষ্ট পান। এরপরে ফেরেশতা সম্পর্কে আমাদের একটা আকীদা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছেন। এখন এখানে এমন শক্তিশালী ফেরেশতাও আছে যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব কী হবে? ধ্বংস হতে পারে। এখন ফেরেশতারা আমাদের জন্য যেন দোয়া করেন, সেরকম করে আমরা চলার চেষ্টা করব। কেমন? আমরা যদি ইলম অর্জন করি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। আমি হাদিসগুলো বলার সময় পাচ্ছি না। আমরা যদি ইলম অর্জন করি, ইলমের পথে চলি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। আমরা যদি দরুদ শরীফ পড়ি, ফেরেশতারা দোয়া করে। আমরা যদি আপনার অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি, তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। মানে যে কাজগুলো করলে তারা আমাদের জন্য দোয়া করেন, এগুলো করতে হবে। যেমন সেজদায় থাকলে, মসজিদে এসে বসে থাকলে ফেরেশতারা ইস্তেগফার করেন। লাইলাতুল কদরে জাগ্রত হলে ফেরেশতারা কী করেন? আমাদের জন্য দোয়া করেন। এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। তা 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি, আসমানি কিতাব। আসমানি কিতাব বলতে প্রথম কোনটা? আল কোরআন। আল কোরআনুল কারীমের উপর ঈমান রাখার অর্থ হচ্ছে এর মোটামুটি 6টা হক আদায় করা। কয়টা ভাই? প্রথমে বিশ্বাস রাখা যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম। কোরআন আল্লাহর সৃষ্টি নয়। কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কালাম। এরপরে যে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না, সে কুফর, সে কাফির হবে, সে কুফরি করবে। যে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না, সে কি হবে? কাফির হবে। এই কোরআন সম্পর্কে আমাদের কি আকীদা হবে? আমরা কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। এটা আমাদের হক, কোরআনের প্রতি আমাদের হক। কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। 2 নম্বর, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কোরআনকে পারলে মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আল কোরআনের অ্যাটলিস্ট কিছু সূরা, ভাষাভিত্তিক কিছু সূরা, কিছু আয়াত মুখস্থ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে কোরআনের যে আদেশ সেগুলো মানার চেষ্টা করব, কোরআনের যে নিষেধ সেগুলো কি করব? বর্জনের চেষ্টা করব। আর কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করব। এগুলো কোরআন কেন্দ্রিক আমাদের কাজ। তাহলে কোরআনের প্রতি ঈমান খালি মুখে বললেই হবে না, কিছু কাজে প্রমাণ করতে হবে? আচ্ছা, অ্যাটলিস্ট বিশ্বাস করি আমরা কোরআন আল্লাহর কালাম। যে বিশ্বাস করে না তাকে আমরা এটা কুফরি মনে করি। আর কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করি। এক কথায় কোরআনে আল্লাহ পাক যে বিধিবিধানগুলো নাজিল করেছেন, এগুলোকে আমরা মনে ধারণ করি, মুখে স্বীকার করি এবং কাজেও বাস্তবায়নের চেষ্টা করি। ব্যাস। এরপরে কি আছে? ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আচ্ছা, কুতুবিহি কথাটা বলি। কুতুবিহি মানে কিন্তু সব কিতাব। এখানে শুধু কোরআনের প্রতি ঈমান রেখেছি, তাওরাত, জাবুর, ইনজিল বিশ্বাস করি না এমন নয়। কিন্তু আমরা সমস্ত আসমানি কিতাবে কি করি? বিশ্বাস করি। আল্লাহ পাক এরকম প্রচুর আসমানি কিতাব নাজিল করেছে, সহিফা এবং বড় কিতাবের রূপে। এখন যাদের উপর সহিফা নাজিল হয়েছে আমরা তাদেরকে নবী বলি। যাদের প্রতি আসমানি বড় বড় কিতাব যেমন তাওরাত, জাবুর, ইনজিল এগুলো এসেছে, তাদেরকে আমরা কি বলি? রাসূল বলি। তো আমরা কি তাওরাত মানি না? জাবুর, ইনজিল এগুলো সবই মানি। তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে। জাবুর কার উপরে? দাউদ আলাইহিস সালাম। ইনজিল কার উপরে? ঈসা আলাইহিস সালাম। আল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রতিটা কিতাবেই আল্লাহ পাকের তাওহীদের কথা আছে। প্রতিটা কিতাবেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা আছে, তার নাম হবে আহমদ। এখন আগের কিতাবগুলো কেন রহিত হয়ে গেল? বিকজ মানুষ সেই কিতাবগুলোর মূলনীতিগুলো পরিবর্তন করে ফেলেছে। এখন অনেকে হাদিস জাল করে ফেলছে না, কোরআনের উল্টাপাল্টা ব্যাখ্যা আসে না। তো এরকম করে আগেকার মানুষরাও, বনু ইসরাঈলরাও কী করেছিল? কোরআন, এই তাওরাত, জাবুর, ইনজিলকে বিকৃত করেছে। তখন আল্লাহ পাক নতুন করে এই কোরআন নাজিল করেছেন। এখন
একটা কথা বলতে ভুলে গিয়েছি, রুসুলিহিকে আসছি আমি, আচ্ছা আসি নাই, বা কুতুবিহি এই কিতাব নিয়ে কথা বলছি। এই কিতাব সম্পর্কে একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হলো যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাজিল করেছেন, এই প্রত্যেকটা কিতাবে আল্লাহ পাক এই কথাটা খুবই মোটা দাগে নাজিল করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই মহাবিশ্বের কোনো রব নাই। তাওহীদের কথাটা, এই তাওহীদের কথাটা শুধুমাত্র যে কোরআনে আছে এমন নয়। এই যে যেমন সুদের কথা শুধুমাত্র যে কোরআনে আছে এমন নয়, আগেকার ধর্মগ্রন্থের মধ্যে এটা নিয়ে কথা ছিল। জিনার কথা শুধু যে কোরআনে আছে এমন নয়, আগেও ছিল। তো মূল যেটা তাওহীদের কথা, এটা কোরআন শুধু নয়, প্রতিটা ধর্মগ্রন্থেই এসেছে। তো আমরা এই কিতাব সম্পর্কে কি আকীদা রাখবো যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বহু কিতাব নাজিল করেছেন, সর্বশেষ কিতাব কি আল কোরআন। এই কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ, এর হকগুলো আদায় করবো ইনশাআল্লাহ।